আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ঘরোয়াভাবে দীর্ঘদিন পেঁয়াজ সংরক্ষণের পদ্ধতি, আর তার সাথে থাকবে কিছু টিপস। তো আমার আপু ভাইয়ারা, আপনারা তো জানেন এখন পেঁয়াজের দাম খুবই কম, আর রোজার মধ্যে পেঁয়াজের দাম হয় আকাশচুম্বী। আর এখন এই কম দামের পেঁয়াজ কিনে আমরা কিন্তু খুব ভালোভাবে সংরক্ষণ করতে পারি। তাই আজকে আমি দেখিয়ে দিব আপনাদের সাথে যে আমি কিভাবে দীর্ঘদিনের জন্য পেঁয়াজ সংরক্ষণ করি। তো প্রথমে আমি পেঁয়াজগুলো নিয়ে এই যে দেখুন পানিতে ভিজিয়ে দিচ্ছি। এই পানিতে ভেজানো পেঁয়াজ শুধুমাত্র 10 মিনিটের জন্য রাখবো, এর বেশি রাখবো না, তাহলে পেঁয়াজের ভিতরে পানি ঢুকে যেতে পারে। আর যখন ভিজে যাবে তখন আমি এটা কিভাবে ছিলি তাও দেখিয়ে দিব। তো এখন মনে হচ্ছে আমার বটিটাতে একটু ধার কম, তাই আমি একটু শিল দিয়ে ধার করে নিচ্ছি, যাতে আমি পেঁয়াজগুলো খুব ভালোভাবে কেটে নিতে পারি। আর আমার আপু ভাইয়ারা, আজকে আমি একদম রেখেছি, আমি শব্দগুলো কেটে দিয়ে নিয়ে রেখে দিয়েছি, তারপর ভয়েস দিয়ে দিচ্ছি। আর এখন এই যে দেখুন, যে বক্সগুলোতে আপনারা সংরক্ষণ করতে পারেন তা দেখিয়ে দিচ্ছি। এটি কিন্তু ডিমের একটি বক্স, চাইলে এর মধ্যেও রাখতে পারেন। আবার এরকম ছোট বক্স, মাঝারি সাইজের বক্স, বড় সাইজের বক্স, আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেটাতে সংরক্ষণ করতে পারেন। আর আমি এই যে দেখুন এখানে ব্যবহার করব পরোটা, যে ফ্রোজেন পরোটাগুলো রাখি তার ফলিগুলো, যাতে আমাকে বাড়তি টাকা কোনো খরচ না করতে হয়, শুধু পেঁয়াজের দামটা দিতে হবে। আর অন্য কোনো টাকা খরচ না করেই আমরা কিভাবে পেঁয়াজ সংরক্ষণ করতে পারি তা আজকে বলে দিচ্ছি। আর এই যে দেখুন পেঁয়াজটা আমি ছিলে নিচ্ছি, আর এই পেঁয়াজটা কিন্তু 10 মিনিট পরই আপনি ছেলা শুরু করবেন। আর এই যে দেখুন ভেজানোর কারণে এইভাবে হাত দিয়ে ধরলেই চোচাটা কি সুন্দর ছুলে আসছে, আর অতিরিক্ত পেঁয়াজ কিন্তু কাটা পড়ছে না। আর এটা হলো একটি টিপস। আর দ্বিতীয় টিপস যেটা, আপনারা কিন্তু এই পেঁয়াজের খোসাগুলো এইভাবে ছড়িয়ে নিয়ে তারপর পেঁয়াজগুলো ভালোভাবে ধুয়ে যখন কাটবেন, কাটার সময়ও কি করতে হয় আমি সেটাও বলে দিব। তো এ পর্যায়ে আমার যেসব আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনাদের একটি লাইক আমার জন্য মহামূল্যবান। আর এই যে দেখুন, এখন আপনাদের সাথে আমি শেয়ার করব পরবর্তী কিছু। এখন পেঁয়াজগুলো ছিলে নিয়েছি, আমি অনেক প্রয়োজন করব, কিন্তু আপনাদের সাথে অল্প কিছু শেয়ার করছি, যাতে আমার আপু ভাইয়াদের বুঝতে সুবিধা হয় আর আমারও কোনো অসুবিধা না হয়। এখন দেখুন আমি পেঁয়াজগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব এবং এই ঝাঁকাতে রেখে দিব পানি ঝরানোর জন্য, যাতে পানিটা ভালোভাবে ঝরে যায় আর আমি সুন্দর মতো কেটে নিতে পারি। তো এখন দেখতে পাচ্ছেন আমি ঝাঁকির মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর এই যে দেখছেন পেঁয়াজের খোসাগুলো বের হয়েছে, এই পেঁয়াজের খোসাগুলো কিন্তু আমরা ফেলে দিব না, কারণ এই পেঁয়াজের খোসাগুলো আমি এইভাবে উঠিয়ে রেখে আমার ছাদ বাগানের জন্য বালতিতে রেখে দিব পানি দিয়ে, এবং সেই পানিটা আমি আমার পুরো বাগানে দিয়ে দিব। এই ছিল দ্বিতীয় টিপস। এবার যাচ্ছি তৃতীয় টিপসে। তৃতীয় টিপসটা কি তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর তার আগে এই যে দেখুন আমি পেঁয়াজ কাটছি, আমি কিন্তু পেঁয়াজটা এমনভাবে কাটবো যে পেঁয়াজের লেয়ারগুলো পাশাপাশি যেন থাকে, তারা যেন এলোমেলো বা ছড়িয়ে ছিটিয়ে না যায়, একসঙ্গে যেন যুক্ত হয়ে থাকে, ঠিক সেভাবেই কাটতে হবে। আর এই যে দেখুন উপরের এই লাল লাল কিছু অংশ থাকে, যেটা উঠাতে গেলে ভেতরের অনেক পেঁয়াজ নষ্ট হয়, তাই ওইটুকু আমি পাতলা করে ছিলে ছিলে আলাদা রেখে দিচ্ছি, কিন্তু আমি ওইটাও ফেলবো না, ওইটাও রেখে দিব। আর ওইটা কি করব সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। আর এখন দেখুন আমি কেটে নিচ্ছি পার্ট বাই পার্ট করে, একদম এমনভাবে কাটতে হবে যাতে পেঁয়াজের কুচি একটা থেকে একটা সরে না যায়। আর এই যে দেখুন আবার তুলে নিচ্ছি, এই যে লাল লাল যে অংশটা থাকে, অতিরিক্ত লাল অংশটা, সেটা কিন্তু উঠিয়ে নিতে হবে। আর যদি পুরোটা নিতে যাই তাহলে কিন্তু পেঁয়াজ নষ্ট হবে, সেটা কিন্তু করা যাবে না। আর এখন যারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী
তারাই কিন্তু কম দামে পেঁয়াজ কিনে সংরক্ষণ করছে। আর এই পেঁয়াজ যেহেতু ঘরে রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে, তাই ফ্রোজেন করা সবচেয়ে বুদ্ধিমতির কাজ হবে বলে আমি মনে করি। আর এই যে লাল লাল পেঁয়াজের অংশ, এটা কিন্তু এই যে এইভাবে আমি কেটে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে কেটে নিচ্ছি। এই যে দেখুন, আবার দেখিয়ে দিচ্ছি। ঠিক ধরে নিয়ে পাতলা পাতলা করে আপনার যেভাবে ইচ্ছা সেভাবে কেটে নেবেন। আর এটা আমি যখন বেশ পরিমাণের হয়ে যাবে রোদে শুকোতে দিব। রোদে শুকানোর পর ওইটা দিয়ে আমি ব্লেন্ড করে অনিয়ন যে পাউডার হয় সেটা তৈরি করে নেব। তাহলে এটাও কিন্তু ফেললাম না। আর এখন দেখিয়ে দিচ্ছে, এই যে দেখুন, প্রত্যেকটা পেঁয়াজ লেয়ার বাই লেয়ার একসঙ্গে থাকবে। এটা কিন্তু আলাদা করা যাবে না। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, আমার আপুরা ভাইয়ারা যেই দেখুন, আলাদা করা যাবে না। তারপর এই যে পলিগুলো ব্যবহার করছি, আমি এখানে পেঁয়াজ কেনা ছাড়া একটি টাকাও আর খরচ করিনি। তারপরে আমি এখানে ডাবল করে পলি দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢাকনা লাগিয়ে রেখে দেব, কারণ এটার কাজ শেষ। ঠিক এভাবেই ফ্রিজে রেখে দিতে হবে। তারপরে এবার আমি সেকেন্ডটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, আমি প্রথমে এক লেয়ার পেঁয়াজ দিয়ে দিয়েছি, এরপর আমি পলি ব্যবহার করব, কারণ নিচের লেয়ারটা থাকবে আলাদা, আর উপরের পলি দিয়ে আরেকটা লেয়ার আমি সৃষ্টি করব। তাহলে যখন আপনি ফ্রিজ থেকে এটা বের করবেন, বের করার 5 মিনিটের মধ্যে এই পলি ধরে টান দিলে আপনার পেঁয়াজটুকু উঠে আসবে, আর নিচের পেঁয়াজটা থাকবে একদম ফ্রেশ। ওটার উপরে আবার একটা পলি দিয়ে সঙ্গে সঙ্গে আপনি ফ্রিজে রেখে দেবেন। কখনও ফ্রোজেন করা জিনিস বের করে বেশি সময় রাখতে নেই, তাহলে কিন্তু সেই জিনিসের স্বাদ, গন্ধ সব কিছুই নষ্ট হয়ে যায়, আর খাবারের মানও খুব খারাপ হয়ে যায়। এই কথাটা সবসময় মনে রাখবেন। এখন এই যে দেখছেন, আমি লেয়ার বাই লেয়ার দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এর উপরে আমি আবার পলি ব্যবহার করব। এই পলির কারণে কিন্তু কোনো পেঁয়াজের গায়ে পেঁয়াজ লাগবে না, প্লাস আপনি যখন রান্না করবেন একদম সুন্দর মতো উঠে আসবে। তো আমার আপু ভাইয়ারা, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারাও এরকম সংরক্ষণ করে রাখবেন। আমি জানি আমার অনেক আপুরাই করেছেন, কিন্তু আমার যেসব আপুরা করেননি, প্লিজ আপনারাও করে ফেলবেন। আর এখন যেহেতু সস্তার সময়, সস্তায় যদি আমরা কাজ না করি তাহলে অবশ্যই বোকামি হবে। তো আমার আপু ভাইয়ারা, এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আর এই বক্সটাকে আমি এই দেখুন পলিতে বেঁধে নিলাম। এটা যদি আপনি বেশি দিন রাখতে চান সেক্ষেত্রে করবেন, একদম ফ্রেশ থাকবে, এই জন্য এই ব্যবস্থা করা। আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।